রাত তখন প্রায় 2টো। চারিদিকে গভীর নীরবতা। দূরে কোথাও কুকুরের ডাক ভেসে আসছে। হঠাৎ গ্রামের এক ঘর থেকে কান্নার শব্দ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাশেদ নামের এক যুবক হঠাৎ মারা গেছে। বয়স মাত্র 25। জীবন শেষ হয়ে গেল। সে খারাপ ছিল না, কিন্তু দিনে দুর্বল। নামাজ পড়ত না, সময় কাটাতো আড্ডায়। মা ডাকত, বাবা ফজর পড়ে নাও। সে বলতো, পরে পড়ব। কিন্তু সেই পরে আর আসেনি। মৃত্যুর দিনও সে হাসছিল বন্ধুদের সাথে। হঠাৎ বুক চেপে মাটিতে পড়ে গেল। সবাই দৌড়ে এলো, কিন্তু কিছুই হলো না। মুহূর্তেই সব শেষ হয়ে গেল। পরদিন তাকে দাফন করা হলো। মা কাঁদছিল, একবার ডাকতে বাবা। কবরের মাটি সব চুপ করিয়ে দিল। সবাই চলে গেল। কবরস্থান নীরব, অন্ধকারে ঢেকে গেল চারপাশ। হঠাৎ রাশেদের চোখ খুলে গেল। সে বুঝতে পারছে না সে কোথায়। চারদিকে শুধু অন্ধকার আর চাপ। সে চিৎকার করতে চাইল, পারল না। বুক ধড়ফড় করতে লাগল। হঠাৎ কবর আলোকিত হয়ে উঠল। দুই ভয়ঙ্কর ফেরেশতা সামনে দাঁড়াল। তারা জিজ্ঞেস করল, তোমার রব কে? রাশেদ চুপ, কিছুই বলতে পারল না। তোমার দিন কি? সে চুপ, জিহ্বা যেন বন্ধ। এই ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কিছুই বলতে পারল না। হঠাৎ কবর সংকুচিত হতে লাগল। প্রচণ্ড চাপ, শ্বাস নিতে পারছে না। সামনে আগুনের দরজা খুলে গেল। সে চিৎকার করে উঠল, আমাকে ফিরিয়ে দাও, আমি বদলে যাব, আমি নামাজ পড়ব। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। ভোরের আলো ফুটতে শুরু করল। মানুষ কবরস্থানের পাশে যাচ্ছিল। হঠাৎ তারা দেখল এক কবর নড়ছে। সবাই ভয় পেয়ে গেল। মাটি ফেটে গেল। রাশেদ উঠে দাঁড়াল। সবাই অবাক, এটা কি সত্যি? রাশেদের চোখে ভয়, চেহারা ফ্যাকাশে। সে শুধু বলছিল, নামাজ পড়ো, কবর খুব ভয়ঙ্কর, দেরি করো না, আমি যা দেখেছি তোমরা সহ্য করতে পারবা না। এরপর সে বদলে গেল। সবসময় মসজিদে থাকত, রাতে কাঁদত, দোয়া করত, কোরআন পড়ত, মানুষকে নসিহত করত। বলতো, সময় থাকতে বদলাও। মৃত্যু হঠাৎ আসে। কয়েকদিন পর সে অসুস্থ হল। এবার সে শান্ত, ভয় নেই। মৃত্যুর আগে বলল, এইবার আমি প্রস্তুত। তার ঠোঁটে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সে চলে গেল, কিন্তু এবার শান্তি নিয়ে। গল্প এখানেই শেষ। এই ঘটনা আমাদের জন্য শিক্ষা। সময় থাকতে নামাজ পড়া জরুরি। গাফেল থাকা উচিত নয়। মৃত্যু হঠাৎ চলে আসে, তখন আর সুযোগ থাকে না। কবরের জীবন সত্য, প্রশ্নের উত্তর দিতে হবে, তাই প্রস্তুত থাকা দরকার। ঈমান শক্ত করা জরুরি, আমল ঠিক করা প্রয়োজন। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমরা সবাই একদিন মরব, কেউ আগে কেউ পরে, কিন্তু মৃত্যু নিশ্চিত। তাই সময় নষ্ট করা ঠিক না। আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, নামাজ শুরু করো, নেক আমল বাড়াও। এই গল্প শুধু গল্প নয়, এটা বাস্তবতার স্মরণ। নিজেকে বদলাও, আজ থেকেই শুরু করো। কাল হয়তো সময় পাবে না। কবর অপেক্ষা করছে। প্রশ্নের উত্তর প্রস্তুত করো। আল্লাহর পথে চলো, তাহলেই সফলতা ভিডিওটি যদি ভালো ইনশাআল্লাহ। লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।